রোজা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে এমন তথ্য খুঁজে পেয়েছেন যা সারা দুনিয়ার মানুষ আশ্চর্য হয়ে গেছে। আপনি যদি অমুসলিম হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পর আপনারও রোজা রাখতে ইচ্ছা করবে, কারণ রোজা রাখলে ঠিক কী উপকার হয় এবং মানব দেহে কি কি কার্যকলাপ ঘটতে থাকে তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মহান আল্লাহ তাআলার ছোট বড় সব হুকুমের মধ্যেই রয়েছে অনেক কল্যাণ। ইসলামের বাকি সব ফরজ বিধানগুলোর মতো তিনি রোজাকেও আমাদের জন্য ফরজ করে অশেষ এক কল্যাণ উপহার দিয়েছেন। রোজা হলো এমন এক ইবাদত যা পরকালীন মুক্তির পাশাপাশি ইহকালীন মানবদেহের জন্য একটি মহা ঔষধ, আর সেটাই আজ বিজ্ঞানীরা প্রমাণ করেছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান রোজার ব্যবহারিক তাৎপর্য উপলব্ধি করে তার সত্যতা প্রমাণ করেছে যে রোজা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। রোজা রাখলে আমাদের দেহের কোষগুলো সতেজ হয়। আধুনিক মুসলিম গবেষকরা বলেন যে পেপটিক নামক আলসার রোজা রাখার কারণে তাড়াতাড়ি ভালো হয়। কোনো ব্যক্তি যদি রমজানে 30টি রোজা রাখে তাহলে এই রোজা রাখার কারণে তার পাকস্থলী খাদ্যমুক্ত থাকে। এতে করে তার পাকস্থলীর ক্ষতস্থান বা আলসার নিরাময় হয়। পাকস্থলী খালি হওয়া মাত্রই তার ক্ষয়পূরণ এবং পুনর্গঠনের কাজ শুরু হয়ে যায়। এভাবে দীর্ঘ 1 মাসের রোজা মানুষের পেপটিক আলসার রোগ নিরাময় করতে বেশ সাহায্য করে। এছাড়া সারা বছর খাবার খাওয়ার কারণে শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ, চর্বি ও আবর্জনা থেকে মুক্তিদান করে এই রমজানের রোজা। শরীরে জমে থাকা বিষগুলো রোজায় নির্গত হয়, যেগুলো ধ্বংস না হলে শরীরে উচ্চ রক্তচাপ, একজিমা, পেটের পীড়া ইত্যাদি রোগের জন্ম হয়। চিকিৎসা বিজ্ঞানীরা আরও বলেন, সুস্বাস্থ্যের জন্য কতিপয় দিন উপবাস থাকা খুবই প্রয়োজন। রোজায় দিনের বেশিরভাগ সময় খাবার গ্রহণ না করার কারণে আমাদের শরীরের লিভার, পাকস্থলী এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ যথেষ্ট পরিমাণে বিশ্রামের সুযোগ পায়। একজন মুসলমানের 30 দিন রোজা রাখার পর দেহের ওজন বা সুস্বাস্থ্যবোধের ওপর কোনো প্রভাব না পড়লেও তাদের রক্তের লিপিড প্রোফাইলের ওপর চমৎকার এক প্রভাব পড়ে, অর্থাৎ তার রক্তে এলডিএল বা ক্ষতিকারক কোলেস্টেরল কমে যায়। রোজা নিয়ে চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণা আরও দেখা যায় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাপনার মধ্যে শ্বেত রক্তকণিকা অন্তর্ভুক্ত এবং রোজা রাখার মাধ্যমে নতুন শ্বেত রক্তকণিকার উৎপত্তির মাধ্যমে আরও বেশি কার্যকর হয় এবং স্বাস্থ্যসম্মত ও বলিষ্ঠ রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা নিশ্চিত করে। এছাড়াও দীর্ঘ সময় খাবার বিরতির পর আমরা যখন ইফতার করি তখন আমাদের শরীরে স্টিম সেল নামক কোষগুলো পুনরুদ্ধার হয়, যেখানে লাল এবং শ্বেত রক্তকণিকা ও প্লাটিলেট থাকে, যার কারণেও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেশি করে বৃদ্ধি পায়। এক কথায় রোজা পালন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, বরং রমজানের 30টি রোজা রোগ মুক্তির এক মহৌষধ এবং সুস্থ হওয়ার বিরাট নিয়ামত। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো ফরজ বিধান রয়েছে প্রত্যেকটি ফরজ বিধানই মানব জীবনের জন্য অত্যন্ত কল্যাণকর। তাই সুস্থ দেহের জন্য অবশ্যই প্রত্যেক মুসলমানের উচিত রমজানের 30টি রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে রমজানে 30টি রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।